হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা হাজির হচ্ছি ডায়ের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। তোদের ডা সাবজেক্ট অর্থাৎ ডিজাইন অ্যালগোরিদম, এই সাবজেক্টের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। এই ভিডিওটা তোরা যদি শেষ অবধি দেখিস, আশা করছি তোদের ডা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। আশা করছি যে তোদের যাদের ডা সাবজেক্ট নিয়ে একটু ভয় আছে, যে মনে হচ্ছে যে সাবজেক্টের সমস্যা হবে, কিংবা যারা ভালো নম্বর করতে চায়, দুজনের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটা শেষ অবধি দেখ এবং এই ভিডিওটার হেল্প নেই, এবং অন্যদেরকে ভিডিওটা শেয়ার করে ভিডিওটার হেল্প অন্যদেরকেও নিতে সাহায্য কর। তো শুরু করি। প্রথম আমরা মডিউল ওয়াইজ এখানে ভাগ করে দিয়েছি, তোদের যাতে অসুবিধা কোনো না হয়। আমরা ডাইরেক্ট প্রত্যেকটা যে মডিউল আছে সেই অনুযায়ী কোয়েশ্চেন গুলোকে আমরা ডিভাইড করে দিয়েছি। আমরা আছি প্রথম মডিউলে। ডাইরেক্ট যে প্রথম মডিউল আছে সেখানে যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে অ্যালগোরিদম এন্ড ইটস প্রপার্টিজ, ডিফারেন্স বিটুইন অ্যালগোরিদম এন্ড ফ্লোচার্ট এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে কি ডিফারেন্স আছে মোটামুটি একটা তৈরি করে রাখতে হবে। পরের কোয়েশ্চেনটা কি আছে, হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি এন্ড স্পেস কমপ্লেক্সিটি। জাস্ট ডেফিনেশনটা আমরা দেখে রাখতে পারি ফর 1 মার্ক কোয়েশ্চেন। পরের কোশ্চেনটা, হোয়াট ইজ অ্যাসিম্পটোটিক নোটেশন, এক্সপ্লেন বিগ ও নোটেশন, বিগ ওমেগা নোটেশন এন্ড বিগ থিটা নোটেশন উইথ গ্রাফিক্যাল অ্যানালাইসিস। তোদের হয়তো মনে আছে যে একটা এরকম গ্রাফস হয়, একটা এরকম স্ট্রাকচার গ্রাফস হয়, গ্রাফসটা ভালো করে উইথ এক্সপ্লেনেশন তৈরি করে রাখবি, এবং অ্যাসিম্পটোটিক নোটেশন জিনিসটা কি সেটাও ভালো করে তৈরি করে রাখবি। পরের যে কোয়েশ্চেনটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইখান থেকে একটা কোয়েশ্চেন প্রতিবারই আসে, আসবেই আসবে। তোরা দেখে নিস, গ্রুপ বি তে হয়তো চলে আসবে। সেটা কি না, নিউমেরিক্যাল ফ্রম সাবস্টিটিউশন থিওরেম, রিকার্সিভ ট্রি মেথড অথবা মাস্টার থিওরেম। যে কোনো একটা নিউমেরিক্যাল দিয়ে দেয়, মানে নিউমেরিক্যাল বলতে কিরকম না, তোরা জানিস একটা টি অফ এন দিয়ে তোদের একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয়। টি অফ এন দিয়ে একটা ইকুয়েশন দিয়ে দেবে, এবং সেই ইকুয়েশনটাকে বাই সাবস্টিটিউশন থিওরেম অথবা রিকার্সিভ ট্রি মেথড অথবা মাস্টার থিওরেম তোদেরকে সলভ করতে হবে। এখানে তোরা যদি বলিস যে দাদা কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবস্টিটিউশন থিওরেম এবং মাস্টার থিওরেম খুব বেশি ইম্পর্টেন্ট, এবং রিকার্সিভ ট্রিটাও আমাদের শিখে রাখতে হবে। দেখ এগুলো অঙ্কগুলো জাস্ট কোথা থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করবো না, পিওয়াই কিউ আমরা ফলো করতে পারি। পিওয়াই কিউ গুলো করে নিলে তোদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তোরা যে কোনো ইউটিউবে যে কোনো সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবি। তোরা সাবস্টিটিউশন থিওরেম, রিকার্সিভ মেথড আর মাস্টার থিওরেম অঙ্ক তোরা ভালো করে শিখে নিবি, যে অঙ্কটা কি করে করতে হয়। তোরা অঙ্কটা ওটা 5-6টা অঙ্ক করলেই তোরা বুঝতে পেরে যাবি যে কি করে অঙ্কগুলো করতে হয়। এর থেকে বেশি কিছু শক্তের ব্যাপার নেই। মাস্টার থিওরেমটা খুবই সোজা হয়, তোরা আরামসে করতে পারবি। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবি কি করে অঙ্ক করতে হয়। যদি ধর তুই অঙ্ক করতে পারছিস না, অন্তত চেষ্টা করে আসবি, কিছু নম্বর নিশ্চয়ই পেয়ে যাবি। রিকার্সিভ মাস্টার থিওরেম তো পারবি, নিশ্চয়ই পারবি। মাস্টার থিওরেম একদমই সোজা, জাস্ট ফর্মুলায় পুট করবি, অঙ্ক চলে আসবে। সাবস্টিটিউশন থিওরেমও সোজা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শর্ট নোট অন রিকার্সিভ ট্রি মেথড এন্ড মাস্টার থিওরেম। মাস্টার থিওরেম এবং রিকার্সিভ ট্রি মেথডের একটা শর্ট নোট টাইপস আমরা প্রিপেয়ার করে রাখতে পারি। ওকে, তারপর আমরা আসবো মডিউল টু। মডিউল টু তে প্রথম আছে গ্রিডি অ্যাপ্রোচ, ওর ডেফিনেশন এবং এক্সপ্লেনেশন আমরা দেখে রাখতে পারি। তারপর হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ কি, এবং ব্রুট ফোর্স অ্যাপ্রোচের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস দেখতে হবে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে জিরো ওয়ার ক্যাপচার প্রবলেম এবং পার্সিয়াল ক্যাপচার প্রবলেম। এই প্রশ্নটা প্রচুর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে নিউমেরিক্যালস তোদের এরকম একটা টেবিল দিয়ে দেয়, সেই টেবিলসটা থেকে পার্সিয়াল ক্যাপচার অথবা জিরো ওয়ান ক্যাপচারকে সলভ করতে বলে। তাই পার্সিয়াল ক্যাপচার, জিরো ওয়ান ক্যাপচারকে নিউমেরিক্যাল পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করে যাবি। এবং অ্যালগোরিদমটা করে নাও। দেখ এখানে একটু বলে দেওয়া প্রয়োজন যে তোদের হয়তো ডাকে তোরা দেখছিস, তোরা যদি কোড পড়ার চেষ্টা করিস, তোরা তো বইতে দেখেছিস বা কোনো কলেজে দেখেছিস, যে ধর কোড গুলো কিন্তু একটু কমপ্লেক্স হয়, কোড গুলো খুবই কমপ্লেক্স হয়, যে হয়তো আমি মনে রাখতে পারছি না বা বুঝতে পারছি না। ইটস কমপ্লিটলি ওকে। তো সাবজেক্ট হচ্ছে ডিজাইন অ্যানালিসিস অ্যালগোরিদম। তোকে কোড লিখতে কেউ এক্সপেক্ট করছে না তুই কোড লিখবি, কোড তোকে পরীক্ষায় লিখতেও দেবে না। তুই অ্যালগোরিদম যদি ওইরকম দেখ, দেখবি তুই যদি কোনো বই ফলো করে, তুই বইতে খুব শক্ত ভাষায় অ্যালগোরিদমটা লেখা আছে, তুই একদম ওই ভাষায় অ্যালগোরিদম লেখার চেষ্টা করবি না। যদি আমি না পারছি তো পারলে তো ফাইন, যদি না পারি ইটস কমপ্লিটলি ওকে। তুই শুধুমাত্র জিনিসটাকে বোঝ, জিনিসটা কি হচ্ছে, শুধুমাত্র সিম্পল ইংলিশ ভাষায়, সিম্পল ইংলিশ ভাষায় পয়েন্ট বাই পয়েন্ট, স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি করে লিখে দিবি। একদম সিধা সাপটা আছে। ধর আমি তোকে বললাম দুটো নম্বরকে যোগ কর, ধর আমি কথার কথা বলছি, খুব সহজ ভাষা, ধর বললাম যে দুটো নম্বরকে যোগ কর, তুই কি করবি, তুই দুটো নম্বর ইনপুট নিবি, সাম করবি এবং প্রিন্ট করবি। মানে সেটাই জাস্ট স্টেপ বাই স্টেপ ল্যাঙ্গুয়েজে লিখে দিবি। স্টেপ ওয়ান হচ্ছে টেক ইনপুট অফ টু নাম্বার, স্টেপ টু হচ্ছে অ্যাড দোজ নাম্বার, এন্ড স্টেপ থ্রি হচ্ছে প্রিন্ট দোজ নাম্বার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখে দিবি। জিনিসটাকে জাস্ট বোঝ, বুঝে সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখে দিবি। এত মাথায় জোর দেবো না যে এত জটিল কঠিন ভাবে আমরা জিনিসটাকে রাখবো না, খুব সহজ ভাবে করে ফেলতে আমরা পারবো। নেক্সট কোশ্চেন আছে, তুই যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও লিখিস
অথবা তুই যদি বইয়ের যেটা আছে সেটাও লিখিস, দুটোতেই সেম নাম্বার পাবি। সো এত মাথায় জোর দেওয়ার দরকার নেই, সিম্পল ইংলিশে লিখতে পারিস, কারণ তোরা জানিস অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট নয়। অ্যালগোরিদম যাকে ইচ্ছা লিখতে পারিস। তুই যে কোনো বই, যে কোনো চ্যাট জিপিটি, যে কোনো এআইতে গিয়ে জিজ্ঞেস করতে পারিস যে অ্যালগোরিদম আমরা যে কোনো ভাষায় লিখতে পারি, যেতে তোদের ভাষা চালে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানার দরকার নেই অ্যালগোরিদম লেখার জন্য। যার জিনিসটাকে বোঝে কি হচ্ছে, জিনিসটাকে স্টেপ বাই স্টেপ আমরা লিখে ফেলতে পারবো। 4 নম্বর হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম এবং ডিজিক্সটা অ্যালগোরিদম। নিউমেরিক্যালসও করবো এবং তার অ্যালগোরিদমও করবো। প্রত্যেকটা যা যা লেখা আছে প্রত্যেকটা জিনিসের অ্যালগোরিদমটা কি হচ্ছে, জিনিসটা জিনিসটা কি হচ্ছে ভালো করে আমরা বুঝে নিলে তোরা ল্যাঙ্গুয়েজ দিয়ে ভাষায় লিখতে পারবি স্টেপ বাই স্টেপ। জাস্ট কি হচ্ছে জিনিসটা তুই বুঝে নিতে পারলে তুই স্টেপ বাই স্টেপ আরামসে লিখতে পারবি। এবং নিউমেরিক্যালস গুলো তোদেরকে ভালো করে একটু লিখে রাখতে হবে, কারণ নিউমেরিক্যালস কিন্তু ডাতে আছে। যেমন প্রথমে আমি বললাম জিরো স্ন্যাপস, পার্সিয়াল স্ন্যাপস থাকে নিউমেরিক্যালস, তারপর হচ্ছে বেলম্যান ফোর ডিজিক্সটা অ্যালগরিদম নিউমেরিক্যালস, ওদের দেখতে হবে। তার মধ্যে ডিজিক্সটা অ্যালগরিদমটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, 5 নম্বর হচ্ছে জব সিকোয়েন্সিং প্রবলেম এন্ড অ্যালগরিদম। জব সিকোয়েন্সিং প্রবলেমে নিউমেরিক্যালস দেখবি এবং অ্যালগরিদম দেখবি। তারপর হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং অর্থাৎ ডিপি একটা শর্ট নোট। নেক্সট কোশ্চেন আছে কি না এন কুইন প্রবলেম। এন কুইন প্রবলেমের কোনো প্রবলেম নিউমেরিক্যাল দেখার দরকার নেই, দেখলেও দেখতে পারিস ফোর কুইন। নিউমেরিক্যাল যদি তুই দেখিস ম্যাক্সিমাম ফোর কুইন প্রবলেম মধ্যে দেখবি। ওকে, ফোর কুইনের উপরে ওঠার দরকার নেই। ম্যাক্সিমাম ফোর কুইন প্রবলেমের নিউমেরিক্যাল যদি দেখতে চাস একটা দেখে রাখতে পারিস যে কি করে করা হয়। আর মেন অ্যালগোরিদমটা খুব ভালো করে দেখবি। অ্যালগোরিদম জাস্ট জিনিসটা বুঝবি কি হচ্ছে, তুই স্টেপ বাই স্টেপ আরামসে লিখতে পারবি, এত মাথায় জোর দেওয়ার দরকার নেই। পরের হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ও নিউমেরিক্যাল এবং অ্যালগোরিদম। কি করে প্যারাফ্রেজ করা হয় এবং কি প্রসেসে করা হয় ওইটা কি করে করতে হয়, তার নিউমেরিক্যাল এবং অ্যালগোরিদম। পরেরটা হচ্ছে টিএসপি অর্থাৎ ট্রাভেলিং সেলসম্যান। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের এক্সপ্লেন উইথ অ্যালগোরিদম। পরে আছে মার্ক শর্ট, কুইক শর্ট, টিপ শর্ট। প্রত্যেকটাকে একটা এক্সাম্পল নিয়ে আমরা কি করে এক্সপ্লেন করবি, মানে একটা এক্সাম্পল নিবি এবং সেই এক্সাম্পলটা কি করে ওয়ার্ক করছে তুই দেখিয়ে দিবি। আবার বলছি, তোর মনে হতে পারে যে দাদা তুই যদি হিপশটে কোডটা দেখি, তুই হিপশটে কোডটা অনেকটা বড়, মার্ক শর্টে কোডটা অনেকটা বড়। তুই যদি দেখতে যাস দেখি বলবি দাদা এত বড় কোড তো আমি তৈরি করতে পারবো না, আমার এই মুহূর্তে পরীক্ষার সামনে চলে এসেছে, এত বড় কোড আমাকে তৈরি করা সম্ভব নয়। ইটস কমপ্লিটলি ফাইন, এত বড় কোড তোকে তৈরি করতে হবে না। তুই একটা এক্সাম্পল নে, তুই এক্সাম্পলটা কি করে ওয়ার্ক করছে জাস্ট সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজে তুই লিখতে পারবি। আমি জানি তোরা সবাই লিখতে পারবি। একটা এক্সাম্পল একটা অ্যারে নিয়ে কি করে ওটা ওয়ার্ক করছে জাস্ট দেখিয়ে দিতে হবে। তুই জিনিসটা বুঝে নিলে খুব সহজে ইংলিশে তোরা লিখে দিতে পারবি। এবং প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটি সেটা মনে রাখতে হবে, মার্ক শর্ট, কুইক শর্ট, হিপ শর্ট, ডাবল শর্ট, সিলেকশন শর্ট, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ। দেখ 10 নম্বর আর 1 নম্বর কোশ্চেনে লেখা আছে প্রত্যেকটা যতগুলো শর্ট অ্যান্ড সার্চ আছে প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটি পড়ে যাবি। টাইম কমপ্লেক্সিটি কিন্তু তোদের সিকিউরিটি আছে। তার মধ্যে এই প্রথম যে তিনটে আছে মার্ক শর্ট, কুইক শর্ট, হিপ শর্ট, এই তিনটে টাইম কমপ্লেক্সিটি খুব ভালো করে পড়ে নিবি। টাইম কমপ্লেক্সিটি বলতে আমি ওয়ার্স্ট কেস, অ্যাভারেজ কেস এবং বেস্ট কেস তিনটেই বলছি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে যে বাবল শর্ট, সিলেকশন শর্ট এবং লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ। ওটারও অ্যালগোরিদম একটু দেখে রাখিস। লিনিয়ার সার্চ, বাইনারি সার্চটা, লিনিয়ার সার্চ একদম ইম্পর্টেন্ট নয়, মানে আসার চান্স একদম প্রায় জিরো, বাট তবুও আমি লিখে রেখেছি। বাট বাইনারি সার্চ গুলো আসতে পারে, বাট ভেরি ইজি, বাট খুব একটা ইম্পর্টেন্ট নয়, সেটা আমরা রেড করিনি। পরেরটা হচ্ছে যে ফাইন্ড মিন, ম্যাক্সি বা মিন। ওটাও একটা এক্সাম্পল যে কি করে করতে হয় দেখে রাখবি। এটা দিয়ে অঙ্ক আসতে পারে, মানে একটা তোকে ফ্রি দিয়ে দিল দিয়ে বললো ম্যাক্সি ফাইন্ড করো বা মিনিট ফাইন্ড করো, কিংবা বলতে পারে এক্সপ্লেন ম্যাক্সি বা মিনিট কি করে ফাইন্ড করে সেটা এক্সপ্লেন করতে হবে। দুটোই একই, তুই যে কোনো একটা এক্সাম্পল খাতায় নিজে প্র্যাকটিস করবি, এমনি করতে পারবি। কোনো মাথা ঘামানোর ব্যাপার নেই, খুব সহজ। কোনো বিরাট কঠিন জিনিস একদম নয়। পরেরটা হচ্ছে হ্যামিল্টনিয়ান সাইকেল, এটাও দেখে রাখতে হবে। এবং ডিফারেন্স এই দুটো দেখবি যে ব্যাক ট্র্যাকিং বা ব্রাঞ্চ এন্ড গ্রাউন্ড এন্ড মেথডের মধ্যে যে কি ডিফারেন্স আছে সেটা দেখবি। পরের ডিফারেন্স আছে ডিভাইড এন্ড কনকার মেথড এবং ডিপির মধ্যে যে ডিফারেন্স আছে সেটাকে ভালো করে দেখে রাখতে হবে। নেক্সট মডিউল হচ্ছে আমাদের মডিউল 3। মডিউল 3 তে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে না, প্রথম যেটা হচ্ছে বিএফএস আর ডিএফএস এর পার্থক্য। বিএফএস ডিএফএস এর পার্থক্য এবং বিএফএস ডিএফএস এর নিউমেরিক্যালস, মানে একটা ট্রি দিয়ে দিলে সেটা ট্রি থেকে কি করে বিএফএস ডিএফএস করতে হয় তোদের শিখে নিতে হবে। পরের কোশ্চেন আছে ফ্লয়েড অ্যালগোরিদম। ফ্লয়েড অ্যালগোরিদমের অ্যালগোরিদমটা এবং নিউমেরিক্যালস, অ্যালগোরিদম উইথ নিউমেরিক্যালস দেখে রাখবি। পরেরটা হচ্ছে প্রাইমস এন্ড ক্রুসকাল অ্যালগোরিদম। প্রাইমস আর ক্রুসকালের মধ্যে পার্থক্য এবং প্রাইমস আর ক্রুসকালের মাধ্যমে এমএসটি করে ফাইন্ড করতে হয়। এমএসটি হচ্ছে মিনিমাম কস্ট প্ল্যানিং ট্রি, মিনিমাম প্ল্যানিং ট্রি। এমএসটি কি করে ফাইন্ড করতে হয় প্রাইমস ক্রুসকাল দিয়ে, অঙ্ক বেসিক্যালি একটা তোকে এরকম ফ্রি দিয়ে দেবে, একটা ফ্রি দিয়ে দেবে যেখান থেকে প্রাইমস ক্রুসকাল কি করে অ্যাপ্লাই করে এবং অ্যাপ্লাই করে কি করে করতে হয় এটা একটু শিখে রাখতে হবে আমাকে, ঠিক আছে। এবং তার পার্থক্য লিখে রাখবি বা এক্সপ্লেনেশন তুই লিখতে পারবি, ইটস ওকে। বারবার বলছে যে কোনো কোডের দিকে অত মাথা ঘামাবি না, এই সাবজেক্টটা কিন্তু কোড বেসিস নয়, সাবজেক্ট হচ্ছে এক্সপ্লেনেশন এবং অ্যালগোরিদম। তুই অ্যালগোরিদম লিখতে পারলেই যথেষ্ট।
তোরা হয়তো দেখে রাখবি যে তোরা যদি কোনো বই ফলো করিস তুমি খুব কঠিন ভাষায় অ্যালগোরিদম গুলো লেখা, আমি বলবো এত কঠিন ভাষায় অ্যালগোরিদম লেখার একদম দরকার নেই। তুই জিনিসটা খালি বোঝ, বুঝে সিম্পল ইংলিশে লিখবি। তুই বলবি যে দাদা এত ইংলিশে কোথায় পাবো আমি এটা, আমি যদি তুই যদি কোনো ইউটিউবে দেখিস প্রত্যেকে জাস্ট জিনিসটাকে এক্সপ্লেন করছে, কেউ কিন্তু অ্যালগোরিদম তোকে স্টেপ বাই স্টেপ ইংলিশে লিখে দিচ্ছে না, কিচ্ছু করার দরকার নেই। তুই সিম্পল টপিকটাকে গিয়ে যে কোনো এআই তে চ্যাট জিপিটি হোক জেমিনি হোক, তুই জাস্ট টপিকটার নামটা লিখবি এবং তোকে দিয়ে বলবি যে অ্যালগোরিদমটা স্টেপ বাই স্টেপ ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখে দিতে, তোকে সুন্দর 1 2 3 4 করে লিখে দেবে। তুই ওটাকে তোকে মুখস্থ করতে হবে না, তুই খালি জাস্ট একবার রিডিং করে নিবি, দ্যাটস এনাফ। তুই জিনিসটা বুঝলে তুই এমনি লিখতে পারবি। এবং পয়েন্ট এবং খুশকালের অঙ্ক তোকে রেখে আসতে হবে। অঙ্ক বলতে বলে দিলাম যে 3 দিয়ে দেবে তার এমএসটি করে ফাইন্ড করতে হয়। কয়েকটা হচ্ছে যে ম্যাক্সিমাম ফ্লো অফ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক এরকম 3 দিয়ে দেয় বা একটা নেটওয়ার্ক দিয়ে দেয়, তার ম্যাক্সিমাম ফ্লো ফাইন্ড করতে হয়। এটাও একটু দেখে রাখতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, মানে আছে 5 নম্বরে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শর্ট নোট অফ ডাইরেক্টেড আনডাইরেক্টেড গ্রাফ ইন ডিগ্রি আউট ডিগ্রি এবং এমএসটি শর্ট নোট অথবা নেটওয়ার্ক ফ্লো ডায়াগ্রামে শর্ট নোট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গ্রাফ কালারিং প্রবলেম, গ্রাফ কালারিং প্রবলেমের অ্যালগোরিদম এন্ড নিউমেরিক্যালস, অ্যালগোরিদমও দেখতে হবে এবং নিউমেরিক্যালসও দেখতে হবে। পরের কোশ্চেন হচ্ছে লাস্ট মডিউল, সেটা হচ্ছে মডিউল 4 and 5। মডিউল 4 থেকে টি এনপি এবং এনপি কমপ্লিট এনপি হার্ড প্রত্যেকটা ডেফিনেশন উইথ ডায়াগ্রাম, দেখবি একটা ভেন ডায়াগ্রাম হয়, এরকম একটা ভেন ডায়াগ্রাম সার্কেল সার্কেল করে, এই ভেন ডায়াগ্রাম দিয়ে প্রত্যেকটা ডেফিনেশন পড়ে রাখবি এবং কুক থিওরেম কি ওটা 2 মার্কস এক্সট্রা দিয়ে দেয়, ওটাও দেখে রাখবি। লাস্ট মডিউল যেটা আছে সেখান থেকে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম কি জিনিস, অ্যাপ্রক্সিমেশন স্কিমস কি জিনিস, র্যান্ডমাইজড অ্যালগোরিদম কি জিনিস, এমপি স্পেস টিএনপি স্পেস কি জিনিস, এই জিনিসগুলো একটু হালকা হালকা দেখে রাখবি। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। তোরা কোথা থেকে নিউমেরিক্যালস গুলো প্র্যাকটিস করবি, জাস্ট নিউমেরিক্যালস গুলো প্র্যাকটিস করার জন্য তুই প্রিভিয়াস ইয়ার ফলো করতে পারিস অথবা অর্গানাইজার ফলো করতে পারিস। তোরা যদি অর্গানাইজার বা প্রিভিয়াস ইয়ার চাস তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারিস, এবং সেখানে জাস্ট একটা মেসেজ ড্রপ করবি যে আমার এই অর্গানাইজার অথবা এই পিআইকিউ চাই, তোকে অবশ্যই কেউ না কেউ পাঠিয়ে দেবে। আমরাই আমরা যারা মেম্বার আছি আমরা কেউ না কেউ অবশ্যই তোকে সেই পিআইকিউ বা অর্গানাইজার পাঠিয়ে দেবো অবশ্যই। এবং এই পিডিএফটা তোদের ফ্রি অফ কস্ট পাওয়ার জন্য তোদের আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবি তোরা, এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছিস। তোরা যে কোয়েশ্চেন গুলো রেড মার্ক করা আছে অবশ্যই কেউ ছেড়ে যাবে না, প্রত্যেকে এই রেড মার্ক করা কোয়েশ্চেন গুলো খুব ভালো করে তৈরি করে যাবে। আশা করছি তোদের যা পরীক্ষা ভালো হবে। যাদের একটু ডার্ক সাবজেক্টটা নিয়ে সমস্যা হচ্ছে তারা প্লিজ এই কোয়েশ্চেন গুলো কেউ অ্যাভয়েড করবি না। তোরা ভিডিওটা তোদের কলেজের গ্রুপে পাঠিয়ে শেয়ার কর, যাতে এই ভিডিওটা হেল্প সবাই নিতে পারে। প্লিজ যারা তোদের কাছে এই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জানতে চাইবে তাদেরকে পিডিএফটা পাঠানোর আগে ভিডিওটা পাঠা, তাহলে তোদের একটা শেয়ার আমাদের একটু মোটিভেশন দেওয়া সাহায্য করবে। তোদের একটা শেয়ার আমাদের একটা মোটিভেশনের কাজ করে। এবং তোদের যদি আরো অন্য কোনো সাবজেক্টের সাজেশন দরকার হয় সেটা আমাদের কমেন্ট বক্সে ড্রপ করতে পারিস এবং আমরা সেই সাবজেক্টটা বানানোরও চেষ্টা করবো। তোরা তোদের কলেজের গ্রুপে শেয়ার কর, ভালো লাগলে একটা লাইক কর, কমেন্ট কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। আমরা 1K ফ্যামিলির খুব কাছাকাছি আছি। প্লিজ এই সেমিস্টারের মধ্যে আমরা চেষ্টা করছি 1K ফ্যামিলি যাতে কমপ্লিট করা যায়। এই ফ্যামিলিটা তোদেরই, তোরাই আমাদের একদম জিরো থেকে বিল্ড করেছিস এবং আমরা এই ফ্যামিলি 1K ফ্যামিলি করতে চাই খুব তাড়াতাড়ি। প্লিজ তোরা বন্ধুদের বেশি বেশি করে শেয়ার কর, বন্ধুদের থেকে বেশি বেশি ডিভাইস দিয়েও সাবস্ক্রাইব করা পারলে, যেহেতু সাবস্ক্রাইবার্সটা আমাদের জন্য একটা মোটিভেশনের কাজ করে। ওকে, চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.